সানজিদা নামের একটি মেয়ে এক অভিশপ্ত জীবনের ছায়ায় ঢাকা শহরের ট্রাফিক ও হট্টগোলের মাঝে তীব্রভাবে হারিয়ে গিয়েছিল। তার জন্ম হয় প্রান্তিক এক পরিবারে। জীবনের শুরুর দিনগুলো মাত্রই মাদ্রাসায় শুভ আলোয় আলোকিত হয়েছিল। তবে কিশোর বয়সে সে আল্লাহর নৈকট্য ভুলে যেতে শুরু করে। বন্ধুদের প্ররোচনায় সে রাতের আড্ডা আর পার্টির অতৃপ্ত মোহে বিভোর হয়ে পড়ে। টিকটক, আধুনিক পেশা, অশালীন কথাবার্তা এসব হয়ে ওঠে তার দৈনন্দিন জীবনের অংশ। এক রাতে সানজিদা বাসায় ফিরছিল বিদ্যুৎহীন রাস্তা দিয়ে। হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর আঘাত করে। চারিদিকে শ্রুতিসীমার আওয়াজ, আর শরীর তখন বিকল। হাসপাতালের শ্বাস, সিসি ইউনিটে কোনো আওয়াজ নেই, শুধুই মনকে দমন করে দেওয়া সাইলেন্স। তখন তার মন মানসিকতা ঝিমিয়ে আসে। এ কি হলো আমার জীবনের মূল্য? বয়স শুধু কিশোরী, আর মন হলো অশান্ত তরঙ্গ। সানজিদার পাশের বিছানায় একটি বৃদ্ধা নারী কোরআন তেলাওয়াত করছিল। বৃদ্ধার শব্দ যেন দম ভেঙে সানজিদার হৃদয়ে আলোর শিখা ছড়িয়ে দেয়। সে প্রথমবার কেঁদে ওঠে, অনেক দিনের অপকর্মের জন্য অনুশোচনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ডাক্তার তার অবস্থা স্থিতিশীল ঘোষণার পর সে নিজের আগের জীবনযাপন নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। আমি কি কিছুতেই ফেরার সুযোগ পাব? উত্তর মেলে, আল্লাহ সবসময় ক্ষমাশীল। বাড়িতে ফিরে সানজিদা নিজেকে সংযত করে। নতুন পোশাক, পবিত্রতা, তরল কণ্ঠে আল্লাহর স্মরণ। প্রতিদিন নামাজ, ফজরের সূর্যোদয়ের আলোয় সিজদায় থাকা তার নতুন অভ্যাস। তওবা শুধু মুখে না, কর্মে। সে অশ্লীল পোশাক ফেলে দেয়, হিজাব পরার সিদ্ধান্ত নেয়, যার সঙ্গে আসে আত্মমুক্তি। নিজ শহর স্থানীয় ইসলামিক সেন্টারে যোগ দেয়। শিক্ষকের কাছ থেকে কোরআন তেলাওয়াত, হাদিসের গভীর অর্থ জানতে শুরু হয়। প্রতিদিন তার জ্ঞান ও আত্মবিশ্বাস আরও দৃঢ় হতে থাকে।